ম্যাথমেটিক্স 1 বোর্ড প্রশ্ন 2022 প্রশ্ন সমাধানের 3 নম্বর ভিডিওতে আজকে আমরা আরও কিছু সংক্ষিপ্ত ম্যাথ শিখব। তো আজকে আমরা 15, 16, 17 এই 3টা ম্যাথ শিখব। তো আমরা অলরেডি এই 2022 প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 2022 প্রশ্ন সমাধানের এই 1 থেকে 14 পর্যন্ত এই ম্যাথগুলো সমাধান করছি। 1 থেকে 10 অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 11, 12, 13, 14 এই 4টা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এগুলো অলরেডি আমরা 2টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দিছি। তো এখন আমরা এই 3 নম্বর ভিডিওতে 2022-এর প্রশ্ন সমাধানের 3 নম্বর ভিডিওতে মেনলি হচ্ছে এই 3টা ম্যাথ শিখব। তো এগুলো প্রথম ম্যাথটা দেখো 15 নম্বর ম্যাথ, যে এখানে হচ্ছে 5টা অঙ্ক আছে, 6, 5, 3, 2, 0 এই হচ্ছে 5টা অঙ্ক আছে। তো অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। তো এখানে কন্ডিশনটা খেয়াল করো, এখানে অঙ্ক আছে 5টা, তো 5 অঙ্কের কতগুলি সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। দেখো যে সার্থক সংখ্যা মানে কি, এখানে যেহেতু 5টা অঙ্ক আছে, তো এই শূন্য যদি প্রথমে থাকে তাহলে সেটা কিন্তু তোমার 5 অঙ্ক হবে না, কারণ শূন্য যদি কোনো সংখ্যার প্রথমে বসে তখন কিন্তু সেই শূন্য ভ্যালু থাকে না, তার মানে সেটা কিন্তু 4 অঙ্কের হয়ে যাবে। তার মানে আমার টোটাল যে সংখ্যাটা গঠন করা যাবে তার থেকে শূন্য ফার্স্টে বসাইলে যেটা হবে সেটা বাদ দিতে হবে। এরপরে আছে যে বিজোড় সংখ্যা গঠন করতে হবে। তো বিজোড় সংখ্যা হওয়ার জন্য এইখানে যতগুলি অঙ্ক আছে, এই যে দেখো 5টা অঙ্ক আছে, তো বিজোড় হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা সংখ্যার লাস্টের অঙ্কটা বিজোড় হইতে হবে। যেমন দেখো এখানে 6, 5, 3, 2, 0 এর ভিতরে এই 5 হচ্ছে বিজোড় অঙ্ক, 3 হচ্ছে বিজোড় অঙ্ক। তার মানে বিজোড় সংখ্যা হওয়ার জন্য এই 5 আর 3কে অবশ্যই লাস্টে থাকতে হবে। 6 লাস্টে থাকলে সেই সংখ্যাটা কিন্তু বিজোড় হবে না, বা 2 লাস্টে থাকলে বিজোড় হবে না, 0 লাস্টে থাকলে সেটাও বিজোড় হবে না। তো বিজোড় হওয়ার জন্য তোমাকে এই কন্ডিশন কি 5 এবং 3কে লাস্টে থাকতে হবে। তো তাহলে চলো এখন এটা সমাধান করি, সমাধান করলে হয়তো আরও ক্লিয়ার হবে তোমাদের। দেখো এটা হচ্ছে কত নম্বর, 15 নম্বর ম্যাথ, 15 নম্বর ম্যাথ। তো এইখানে তোমার অঙ্ক আছে কয়টা, 5টা। তো এখানে লিখবো যে প্রদত্ত অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হলে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হলে আমি যে একটু আগে যেটা বললাম যে তোমাকে 5 অথবা 3কে লাস্টে রাখতে হবে। তো সেটাই লিখবো যে একবার 5কে এবং আরেকবার আচ্ছা, এইটা আমরা ইংলিশে লিখি, সবগুলোতে তো ইংলিশেই লিখবো। একবার 5 এবং একবার 3কে শেষে নির্দিষ্ট রাখতে হবে। বিজোড় সংখ্যা হওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, দেখো যে এখানে বিজোড় হওয়ার জন্য অবশ্যই শেষে 5 এবং 3 এই দুইটার যে কোনো সংখ্যা থাকতে হবে, মানে যে কোনো অঙ্ক থাকতে হবে। তো এখন 5কে যদি আমরা শেষে নির্দিষ্ট করে ফেলি, 5কে শেষে নির্দিষ্ট রেখে অবশিষ্ট 4টি, মানে একটা অঙ্ককে যদি আমরা 5টা অঙ্কের ভিতরে একটাকে আমরা নির্দিষ্ট যদি করে ফেলি, 5কে ধরো নির্দিষ্ট করে ফেললাম শেষে, তাহলে আমার অঙ্ক থাকবে কয়টা, 4টা। তো সেটা আমি লিখতেছি যে 5কে শেষে নির্দিষ্ট রেখে অবশিষ্ট 4টি অঙ্ক, কি কি থাকে, 6, 3, 2, 0 এই থাকে, মানে 4টা থাকে। 5 যেহেতু আমরা শেষে নির্দিষ্ট করে ফেলছি, তাহলে এই 4টা
অঙ্ক থাকে। তো এই 4টা অঙ্ককে মানে অবশিষ্ট 4টি অঙ্ক এতকে সাজিয়ে গঠন করা যায়, তোকে সাজিয়ে গঠন করা যায়। দেখো এখানে এই যে 4টা অঙ্ক আছে, এটা টোটাল এখানে টোটাল এখানে অঙ্ক আছে 4টা, কোনোটার সাথে কোনোটা কিন্তু রিপিট নাই, তার মানে এই সাজিয়ে গঠন করা যাবে ফ্যাক্টোরিয়াল 4। আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই মানটা হয় কত, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তো এটাকে ক্যালকুলেশন করলে 3 4 12, 12 2 24, 24 অক্ষে 24। তার মানে এই 24 মানে গঠন করা যাবে, 24টি সংখ্যা গঠন করা যাবে এই 4টা অঙ্ককে সাজিয়ে। তো এখন এই যে দেখো 4টা অঙ্ক, এই 4টা অঙ্কের ভিতরে আবার যদি শূন্য সামনে বসে, মানে প্রথমে যদি শূন্য থাকে তখন কিন্তু সেটা আবার অঙ্ক একটা কমে যাচ্ছে, কারণ শূন্য সামনে হলে সেটার কোনো ভ্যালু থাকে না, তো এই কারণে শূন্য সামনে রাখা যাবে না। তো এখন সেটা আবার লিখতে হবে যে শূন্যকে প্রথমে এবং 5কে শেষে। 5 তো ধরো আগে শেষে আমরা রেখেই আমরা এই এতভাবে সাজাইতে পারি, কিন্তু এখন এই 5 শেষে ঠিক থাকলো, কিন্তু শূন্যকে আবার যদি প্রথমে রাখি তো সেটাই লিখবো যে শূন্যকে প্রথমে এবং 5কে শেষে নির্দিষ্ট রেখে অবশিষ্ট। ধরো আগে আমি তো 5কে শেষে নির্দিষ্ট করছি, এখন তো শূন্যকেও প্রথমে নির্দিষ্ট করি, তখন আমার অবশিষ্ট অঙ্ক হয়ে যায় 3টি। তো অবশিষ্ট 3টি অঙ্ক কি থাকে, 6 3 2, এই 3টা অঙ্ক থাকে। তো অবশিষ্ট এই 3টি অঙ্ক, এই 3টিকে সাজিয়ে সংখ্যা গঠন করা যায়। এই 3টি অঙ্ককে সাজিয়ে সংখ্যা গঠন করা যাবে কত, এই 3টাকে যদি সাজায় তার মানে এর ভিতরে তো কোনো রিপিট কোনো অঙ্ক নাই, তো ফ্যাক্টোরিয়াল কত 3 হবে। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 গুণ 2 গুণ হচ্ছে 1, তার মানে 3 2 6, 6 কে 6, তার মানে এই 6 হবে। 6 ভাবে আমরা এই 6টি ভাবে সাজাইতে পারি। তাহলে এই কিন্তু এই 6টি অঙ্ক প্রকৃতপক্ষে কি, এই যে 6টি অঙ্ক আমরা পরে যে সাজাবো, এই 6টি অঙ্কের প্রত্যেকটার শূন্য হচ্ছে প্রথমে, তার মানে এই 6টি সংখ্যা প্রকৃতপক্ষে 4 অঙ্ক বিশিষ্ট। শূন্য প্রথমে থাকলে তো সেটার মান নাই বা ভ্যালু নাই, তার মানে তখন অঙ্ক হয়ে যাবে, সার্থক অঙ্ক হয়ে যাবে 4টি। তার মানে আমার টোটাল যে 24টা যে সাজাইতে পারি, টোটাল ধরো আমরা সাজাইতে পারি হচ্ছে এই 24, এই 5কে নির্দিষ্ট করে এই শেষে নির্দিষ্ট করে 24টি সাজাইতে পারি, 24 ভাবে আমরা সংখ্যা গঠন করতে পারি। এখন শূন্য প্রথমে তার রেখে সাজাইতে পারি 6 ভাবে, এই 5 শেষে এবং শূন্য ফার্স্টে রেখে সাজাতে পারি 6 ভাবে। তার মানে এইখানে তোমার সার্থক অঙ্ক এই যে পরের যে 6টি, এটা কিন্তু সার্থক অঙ্ক নয়, মানে 5 অঙ্ক বিশিষ্ট সার্থক অঙ্ক হবে না। তো এখন সেটাই লিখবো যে কিন্তু এই 6টি সংখ্যা প্রকৃতপক্ষে 4 অঙ্ক বিশিষ্ট। 4 অঙ্ক বিশিষ্ট, তবে 4 অঙ্ক বিশিষ্ট কেন, এটা হচ্ছে প্রথমে শূন্য আছে, এই কারণে 4 অঙ্ক বিশিষ্ট। সুতরাং আমরা এখন দেখো ফাইনালি লিখতে পারি যে 5কে শেষে রেখে 5 অঙ্কের সার্থক সংখ্যা, 5কে শেষে রেখে 5 অঙ্কের সার্থক সংখ্যা সমান কত হবে। দেখো 5কে শেষে রেখে আমরা টোটাল সাজাইতে পারি হচ্ছে 24 ভাবে, মানে 24টি সংখ্যা গঠন করতে পারি। তার ভিতরে আবার 6টা হচ্ছে শূন্য সামনে রেখে, তো সেই 6টা তো আবার 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক 5 অঙ্কের হবে না, তো সেটা
বাদ যাবে। তো 24 থেকে 6 যদি বাদ যায়, এখানে হবে সার্থক 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করা যাবে 18টি। এই 18টি এটা হচ্ছে সার্থক 5 অঙ্কের বিজোড় সংখ্যা। তো এখন এই 5কে আমরা শেষে নির্দিষ্ট করে বিজোড় সংখ্যা গঠন করতে পারি 18টি। অনুরূপভাবে আমরা 3কে যদি শেষে নির্দিষ্ট করি, সেই ক্ষেত্রেও আমরা সার্থক 5 অঙ্কের সংখ্যা হবে কয়টি? এই 18টি। তো সেটা এখন আমরা লিখব যে অনুরূপভাবে 3কে শেষে নির্দিষ্ট রেখে 5 অঙ্কের সার্থক সংখ্যা 18টি। মানে এই 3কেও আমরা শেষে নির্দিষ্ট করে সার্থক সংখ্যা পাবো 18টা। তো এইখানে হচ্ছে 18টা, 5কে শেষে রেখে 3কে রেখে 18টা। তো সুতরাং নির্ণেয় গঠিত সংখ্যা সমান 5-এর ক্ষেত্রে পাবো 18টি, 3-এর ক্ষেত্রে পাবো 18টি। তো সমান কত? সমান হচ্ছে 36টি। টোটাল 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা হবে কত? 36টি। এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। যদিও এই ম্যাথে একটু লেখালেখি বেশি, তো তারপরেও কিন্তু কঠিন না, কারণ এখানে তোমার টোটাল অঙ্ক আছে 5টা। যেহেতু বিজোড় সংখ্যা, প্রথমেই তুমি ধরে বুঝবা যে বিজোড় সংখ্যা যেহেতু গঠন করতে হবে, তার মানে তোমাকে 5 এবং 3কে শেষে নির্দিষ্ট রাখতে হবে। তো 5কে প্রথমে আমরা শেষে নির্দিষ্ট রেখে বাকি 4টাকে সাজাবো। তো সেই ক্ষেত্রে আমরা 24টি সংখ্যা পাবো। তো এই যে 4টা সংখ্যাকে আমরা 4টা অঙ্ককে সাজাইলাম, এই 4টা অঙ্কের ভিতরে আবার তারা নিজেদের ভিতরে এই যে শূন্য যখনই সামনে আসবে, তখন আবার সেটা কিন্তু 5 অঙ্কের হবে না, তখন সেটা হয়ে যাবে 4 অঙ্কের। তো সেটা আমরা এখানে লিখছি যে শূন্যকে প্রথমে এবং শেষে 5 রেখে নির্দিষ্ট রেখে বাকি যে 3টি অঙ্ক, সেগুলোকে আবার সাজানো যায় 6 ভাবে। তো সেই 6টা সংখ্যা তাহলে বাদ যাবে 24 থেকে, বাদ দিয়ে টোটাল ফাইনাল সংখ্যা পেলাম 18টি। এখন 5-এর ক্ষেত্রে 18টি হলে 3-এর ক্ষেত্রে 18টি পাবো। তো সুতরাং সার্থক নির্ণয় গঠিত সংখ্যা হবে তোমার 18 যোগ 18 মানে 36টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা এই 16 নম্বর যে ম্যাথটা করব, এটা দেখো কী দেওয়া আছে যে a + b = হচ্ছে π/4 হলে দেখাও যে এই যে এইটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। এখানে শুধু দেয়া আছে কি a + b = π/4, এটা থেকেই এই প্রমাণটা করতে হবে। তো আমরা এই ম্যাথটা এখন করব। এটা সহজ একটা ম্যাথ, খুবই সহজ, 16 নম্বর ম্যাথ। তো এখানে প্রথমে যে দেয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে a + b = হচ্ছে π/4। তো এটা থেকে আমরা প্রমাণটা করব। তো এখন এই উভয় পক্ষে আমরা tan নিব আমাদের প্রমাণের স্বার্থে। এই বাম পাশে রাখলাম tan a + b, মানে এখানে যেটা দেওয়া আছে সেইগুলো থাকবে, সেই মানগুলো, শুধু সামনে আমরা একটা tan নিলাম। তো এখানে আমরা tan নিলাম। তো এখানে হবে tan π/4। তো এখন এখানে দেখো এই বাম পাশের যেটা আছে tan a + b, এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বসাবো এখন। বা tan a + tan b, আর নিচে থাকবে কি 1 - tan a * tan b। আর tan π/4 মানে হচ্ছে পায়ের মান হচ্ছে 180। তো পায়ের মান যদি 180 হয়, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে কত? 45। তো tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1। তার মানে এখানে পেলাম আমরা 1। তো এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি মানে এটা গুণ করব, এটা গুণ করব। তো তাহলে আড়াআড়ি যদি গুণ করি, এখানে পাবো হচ্ছে tan a + tan b, আর এটা হচ্ছে এটার সাথে এই 1-এর নিচে কিছু নাই, তার মানে 1, সেই 1 আর এটা গুণ করলাম। আর এটার এই 1 গুণ করলে এখানেও পাবো 1 - tan a * tan b। তো এটা পেলাম আর গুণ করার ফলে। এখন আমরা এই -tan a tan b, এটাকে আমরা এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তার মানে tan a + tan b
এই মাইনাসটা বাম পাশে আসলে প্লাস হয়, প্লাস টেন এ ইন্টু টেন বি সমান সমান ডানে থাকতেছে 1। তো এখন দেখো এইখানে আমরা তিনটা পেলাম, তিনটা মান, 1 2 3টা মান পেলাম। তো এখন এই পাশে আছে 1 রাখলাম। এখন আমার প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে হচ্ছে এখানে থাকতে হবে, ডান পাশে থাকতে হবে 2। তো আমরা যদি উভয় পক্ষে 1 যোগ করি, তার মানে এইখানে আমরা 1 যোগ করলাম, 1 প্লাস 10a প্লাস 10b প্লাস 10a গুণ 10b। তো এই পাশে আমরা 1 যোগ করলাম, তো ডান পাশেও আমরা 1 যোগ করবো। 1 তো আগেই ছিল, আর একটা 1 যোগ করলাম, মানে উভয় পক্ষে আমরা 1 যোগ করলাম। তো এখন খেয়াল করো, এইখান থেকে যদি এই দুইটা মান থেকে যদি 1 কমন নেই, তার মানে এখানে থাকে 1 যোগ 10a। এখন এই দুইটা মান থেকে যদি আমরা 10b কমন নিই, 10b কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 10a সমান সমান 1 আর 1 যোগ করলে 2। তো এখন এখানে আমরা দেখো, এখানেও 1 প্লাস 10a আছে, এখানেও 1 প্লাস 10a আছে। তো এটা আমরা কমন নিলাম যে 1 প্লাস 10a, এটা কমন নিলে এখান থেকে থাকবে 1 আর এখানে থাকবে প্লাস 10b ইকুয়াল কত 2। তো এখন দেখো আমাকে যে প্রমাণটা করতে বলছিল, এটাই প্রমাণ করতে বলছিল বা এটাই দেখাতে বলছিল। তো আমরা এখানে লিখবো প্রমাণিত বা দেখানো হলো। তো দেখো কত সহজে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। এখানে শুধু আমরা 10a প্লাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে ডিরেক্ট 10a প্লাস বি যদি হয়, এই সূত্র এটা যে 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a ইন্টু 10b, এটা হচ্ছে ডিরেক্ট একটা ফর্মুলা। তো সেই ফর্মুলাটার মাধ্যমে আমরা এই ম্যাথটা করতে, মানে এখানে অ্যাপ্লাই করে সহজে কিন্তু করে ফেললাম। তো এখন আমরা লাস্ট যেটা করব 17 নম্বর ম্যাথ। তো 17 নম্বর ম্যাথটা দেখো কি আছে। 17 নম্বর ম্যাথে দেখো এখানে দেওয়া আছে তোমার মান বের করো cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি, এইটার মান বের করতে বলছে। তো এখন আমরা এই ম্যাথটাই করব। এটা হচ্ছে তোমার 17 নম্বর ম্যাথ। দেওয়া আছে কি সেটা আগে লিখে নি। cos 20 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 40 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। তো এখন এইখানে দেখো এই cos 20 ডিগ্রির মান কিন্তু আমরা জানি না, 40 ডিগ্রির মানও জানি না, কিন্তু cos 60 ডিগ্রির মান আমরা জানি। এটা হচ্ছে সপ্তম অধ্যায়, ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় থেকে এই মানগুলো আমরা জানি। আর cos 80 ডিগ্রির মানও জানি না, তো যেটা জানি সেটা আমরা বসাই দেব। cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, আর এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা আমরা জানি। আর এখানে cos 80 ডিগ্রি। তো এখন এই যে হাফটা, এটাকে আমরা ফার্স্টে নিয়ে আসি, ফার্স্টে নিয়ে আসলাম। দেন এখানে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, এটাকে আচ্ছা পরের লাইনে করি, যেহেতু এটা লিখে ফেলছি। ইন্টু হচ্ছে cos 40 ডিগ্রি, জাস্ট হচ্ছে আমরা হাফটাকে সামনে নিয়ে আসলাম। তো এইখানে যে মানগুলো আছে এটাকে আমরা একটু সাজায় লিখবো। সেটা হচ্ছে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার জন্য সূত্রটা হচ্ছে এরকম, 2 cos a cos b যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে একটা ফর্মুলা যে 2 cos a cos b হলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা আমরা লিখতে পারি। তো এখন এইখানে আমরা কোনোভাবে যদি এই 2 cos a cos b লিখতে পারি, মানে তৈরি করতে পারি, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমরা সেই কাজটা করব। এই cos 20 ডিগ্রি, এখন এই যে এটাকে আমরা এই বড় যে মান সেটাকে আমরা আগে নিয়ে আসলাম, cos 80 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। তো এখন এটা তো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে 2 আছে, তো এখানে দিলাম একটা 2। তো এখন এটা 2, এটাকে যদি 80কে আমরা এ ধরি, 40কে যদি বি ধরি, তার মানে 2 cos a cos b মিলে গেল।
এখন 2 যে এখানে আমি লিখলাম 2 তো ছিল না, তো যেহেতু অতিরিক্ত লিখছি এটাকে আবার আমি এইভাবে যদি গুণ করি হাফ দিয়ে, তার মানে দেখি এই 2 আর এই 2 কাটাকাটি করা যায়। তার মানে আমরা এই 2 এখানে অতিরিক্ত রেখেছি সেটা দিয়ে আবার ভাগ করে দিলাম। তো এখন আমরা এই করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করা। তো এখন এই 2 cos a cos b এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন এইটা ইকুয়াল আমরা সূত্রটা লিখব। এখন এই যে হাফটা আমি দিছিলাম এই হাফটা এই হাফের সাথে গুণ করে দিলে এখানে 1/4 পাবো। তো 1/4 cos 20 ডিগ্রি। আর এইটার পরিবর্তে আমরা এখন এই যে সূত্রটা অ্যাপ্লাই করব যে cos a প্লাস b, এই প্লাস হচ্ছে এই cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। তার মানে cos a প্লাস b মানে হচ্ছে 80 প্লাস হচ্ছে 40 প্লাস হচ্ছে cos a মাইনাস b, এই যে 80 মাইনাস হচ্ছে 40। তো এই যে a মাইনাস b এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু 40 ছিল, এই 80টা আগে আনার কারণ কি, এটাকে যদি আমরা এ ধরি তাহলে 80 থেকে 40 মাইনাস করলে 40 থাকবে। আর যদি আমরা এই 40কে আগে রাখতাম সেক্ষেত্রে -40 হয়ে যেত। এই কারণে কিন্তু আমরা এই বড় মানটাকে আগে নিয়ে আসছি আমাদের সুবিধার্থে। তো এখন এটাকে আমরা এখন যোগ বিয়োগ করব যে 1/4 cos 20 ডিগ্রি। এখানে দেখো এই 80 আর 40 যদি আমরা যোগ করি এখানে পাবো cos 120 ডিগ্রি প্লাস এখানে পাবো 80 থেকে যদি 40 চলে যায় এখানে পাবো cos 40 ডিগ্রি। এখন এই যে cos 120 ডিগ্রি এইটার মান হচ্ছে -1/2। এটা তোমাদের এই মানটা মনে রাখতে হবে, 1/4 cos 20 ডিগ্রি। এখানে লিখবো হচ্ছে -1/2। এই মানটা আমরা জানি বা মুখস্থ রাখতে হবে, এটা তোমাদের cos 120 ডিগ্রির মান -1/2 প্লাস হচ্ছে cos 40 ডিগ্রি। তো এখন আমরা এইটা দিয়ে এইখানে ব্র্যাকেটে যেহেতু দুইটা মান আছে গুণ করে দেব। তো এইটা আর এটা যদি গুণ করি মাইনাস হচ্ছে এই 4 আর 2 গুণ করলে -8 cos 20 ডিগ্রি প্লাস এখানে হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করলে 1/4 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। তো এখন এইটাকে আবার আমরা আগের সূত্রে অ্যাপ্লাই করব। তো সেইভাবে আগে লিখে নিব যে -1/8 cos 20 ডিগ্রি প্লাস দেখো এইখানে 2 cos a cos b হলেই কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে এখানে আমরা রাখলাম হচ্ছে এই, আচ্ছা আগে আমরা এটাকে সাজাই, এই যে 4 এটা রাখলাম 1/4 আর এখানে cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। এখন এইখানে 2টা আমরা অতিরিক্ত রাখছি, তো সেই কারণে এই দেখো এই 2 দিয়ে আবার ভাগ করে দিলাম। এই 1/4 তো আগেই ছিল আর এখানে আমরা 2 অতিরিক্ত নিচ্ছি, সেই 2টা আবার নিচে ভাগ করে দিলাম জাস্ট হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো 1/8 cos 20 ডিগ্রি প্লাস এই দুইটা যদি আমরা গুণ করি 1/ কত হয় 8। এখন এইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে cos a প্লাস b মানে 40 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে cos 40 মাইনাস হচ্ছে 20 মানে cos a মাইনাস b। সূত্রটা কি, 2 cos a cos b এটাকে আমরা a ধরলাম এটাকে b ধরলাম, তার মানে আমরা লিখতে পারি cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। তো এখন আমরা সেই যোগ বিয়োগটা করব, cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে 1/8। এখন এই cos 20 আর 40 আর 20 যদি আমরা যোগ করি এখানে পাবো cos 60 ডিগ্রি প্লাস হচ্ছে 40 থেকে 20 যদি আমরা মাইনাস করি এখানে পাবো cos 20 ডিগ্রি। এখন এই cos 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, এই cos 120 ডিগ্রির মান ছিল -1/2 আর এই cos শুধু 60 ডিগ্রির মান হচ্ছে ½ তো সেটা আমরা লিখব যে cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে 1/8 এই মানটা হচ্ছে ½ প্লাস হচ্ছে cos 20 ডিগ্রি। তো এখন দেখো এইটা দিয়ে এই দুইটাকে আমরা গুণ করে দেব, তাহলে পাবো হচ্ছে 1/8 cos 20 ডিগ্রি আর এখানে প্লাস হচ্ছে তোমার এই 1/8 আর ½ যদি গুণ করে দিই তার মানে
8 দুগুণে 16 প্লাস হচ্ছে 1/8 cos 20 ডিগ্রি। তো এখন খেয়াল করো এই প্রথম মানটা আছে 1/8 cos 20 ডিগ্রি, এটা আছে প্লাস 1/8 cos 20 ডিগ্রি, তার মানে এটা আর এটা কাটাকাটি করা যায়, তার মানে ফাইনালি এখানে থাকে কি 1/16। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখানে জাস্ট হচ্ছে একটা সূত্র ব্যবহার করেই আমরা এই ম্যাথটা করছি। সেই সূত্রটা হচ্ছে এটা 2 cos a cos b ইকুয়াল হচ্ছে cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। তো এই ম্যাথটা করার জন্য তোমাকে কিন্তু এই ফর্মুলাটা জানতেই হবে। তো এই ত্রিকোণমিতির যতগুলি ম্যাথ আছে এগুলা সঠিকভাবে করার জন্য তোমাকে বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই ম্যাথগুলো কঠিন না। তো এখন দেখো আমরা যে এটাকে এই 2 cos a cos b সাজাইলাম, দেন হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো সেমভাবে করার পরে আমরা পরে আবার এখানে এই যে এখানে আবার দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, তো যোগ বিয়োগ করলাম মানগুলো বসিয়ে। তো ফাইনালি আমার এইটা আর এটা কাটাকাটি চলে গেলো, 1/16 থাকলো। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে 15, 16, 17 যে 3টা ম্যাথ করে দিলাম, আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো তারপরেও যদি কোনো ম্যাথে প্রবলেম মনে করো বা বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে ভিডিওটা তোমরা আবার একটু দেখবা বা রিপিট করবা, কারণ সেকেন্ড টাইম দেখলে অনেক সময় ফার্স্ট টাইম দেখার ফলে অনেক হয়তো একটু টেনে দেখো বা স্কিপ করে দেখো বা হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেলে তোমাদের মিসিং মানে কোনো জায়গায় যদি মিসিং হয় তাহলে ভুল হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে। তো যাই হোক, প্রয়োজনে দ্বিতীয়বার দেখবা বা তারপরেও যদি সমস্যার সমাধান না হয় আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, প্রয়োজনে এই ম্যাথ আবার তোমাদেরকে বুঝাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের মতামত দেবা, কারণ তোমাদের মতামতের উপরেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করতেছি। তো তোমাদের মতামত যদি পাই সেক্ষেত্রে আমার ভিডিওগুলো তৈরি করা সহজ হবে। তো ঠিক আছে, কথা হবে পরবর্তী ভিডিওতে। রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরের ভিডিও থেকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।